আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন অনেকটা সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আমি আজ দেখাবো আপনার একজন কৃষকের সাক্ষাৎকার। আপনারা দেখছেন সে ধীরে ধীরে হেঁটে আসছে, মাথার মধ্যে যেন কি রয়েছে। এটা মাথার মধ্যে কি আপনার? মরিচের গাছ না? এটা কোথায় থেকে নিয়ে আসেন? গাছটা তো অনেক বড়। এটি চর এলাকা থেকে নিয়ে আসছে, এটি বাড়িতে লাগাবো। ও আচ্ছা আচ্ছা, বাড়িতে নিয়ে লাগাইবেন না? জি। তা আপনারা তো কৃষি কাজ করেন, এইখানে তো হয়েছে মুক্ত হাওয়া। জি। ঢাকা শহরে তো ট্রাফিক যানজট, গাড়ির ধুলাবালি, তারপরে গাড়ির কালো ধোয়া। যানজট নাই আমাদের এই জায়গা, একবারে মুক্ত, কোনো গাড়ি ঘোড়ার কোনো যানজট নাই। আর এটা তো হলো ওই কৃষি আবাদের জমি। হ্যাঁ হ্যাঁ, জমিতে কোনো সমস্যা নাই। এইগুলি হলো দান করছি। আর ওই পাশে হলো মরিচ। হ্যাঁ, এইগুলি মরিচ এখন পাকনা মরিচ উঠাইছি, উঠাই নিয়ে গেছি। আর কিছু এটি কয়েকটা গাছ নিয়েছি বাড়িতে লাগামো, যাতে এক দুটা তরকারিতে দিতে পারে কাটিয়ে করতে। আচ্ছা, এটা তো কিশোরগঞ্জ জেলা, তাই না? জি, এটা কিশোরগঞ্জ জেলা, হুশিয়ারপুর থানা। তা এদিকে তো প্রচুর পরিমাণে কৃষি চাষ হয়। জি জি। আমি দেখতে পেলাম সব কিছুই আছে, মরিচ আছে, ভুট্টা আছে, ধান আছে, আরো অনেক কিছু রয়েছে। জি, এইগুলি সব আমরা আবাদ করি। ও, একটা এই যে ধান যে এখন যে রোপণ করছেন, এটা কতদিন হয়েছে? এটা ধান আমাদের প্রথমে জ্বালা ফালানো হয়। হ্যাঁ হ্যাঁ, জ্বালা ফালানো হয়, এটা 2-2.5 মাস যায়। টোটালে আমাদের এই লাগানোর পরে 3 মাসের মধ্যে উঠে যায় আর কি। মানে প্রতিটা কৃষকে ধান মানে নিয়ে ঘরে নিতে পারে। জি, 3 মাসের মধ্যে 3 কমপ্লিট। মাসের মধ্যে কমপ্লিট। ও আচ্ছা, ঠিক আছে, আপনার ভালো থাকেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। বাংলাদেশ মাটি ও মানুষের পাশেই থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।